একটা গুণ শিখাবো। গুণের যে কয়েকটা নিয়ম আছে সবগুলো শিখাবো। এখন দেখো, তোমরা প্রথমে দেখো একটা গুণক, এটা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণ্য। যেটাকে আমরা গুণ করবো সেটা হচ্ছে গুণ্য, আর যেটা দিয়ে গুণ করবো ওটা হচ্ছে গুণক। এখন আমরা এক সংখ্যার মানে এক অঙ্ক দিয়ে কিভাবে গুণ্যকে গুণ করতে হয় সেটা আমরা দেখবো। তবে এখানে একটা মাত্র সংখ্যা, মানে একটা মাত্র অঙ্ক আছে 9, এটা দিয়ে আমরা গুণ করো। 5 9 45, 45 হচ্ছে 5, হাতে আছে 4, 3 9 হচ্ছে 27। প্রথমে 9 দিয়ে 5কে করবো। এটার নিয়ম হচ্ছে এদিক থেকে এইভাবে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। তাহলে 9 দিয়ে আমরা প্রথমে 5কে করছি, 5কে করে এইভাবে এইদিকে যাবো আমরা বাম দিকে। প্রথমে আমরা করছি 5 9 45, 45 হচ্ছে 5, হাতে আছে 4, 3 9 27 আর 4 হচ্ছে 31। 31 আমরা বসাবো 1, হাতে থাকবে 3। 31 বসালাম 1, হাতে আছে 3। এখন 9 দিয়ে কোনটা বলো তো? এখন 9 দিয়ে 5কে করা শেষ, 9 দিয়ে 3কে করা শেষ। আমরা এখন 9 দিয়ে 6কে করবো। 6 9 54 আর 3 হচ্ছে 57। 57 আমরা বসিয়ে দেবো, কারণ এদিকে আমার সংখ্যা নেই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 1 নম্বরটা শেষ। আবার বলি, 5 নং 45-এর 5 হাতে আছে 4, 3 নং 27 আর 4 31, 31-এর 1 হাতে আছে 3, 6 নং 54 আর 3 হচ্ছে 57। 57 বসিয়ে দিচ্ছি, কারণ এদিকে আমাদের আর সংখ্যা নেই। তারপরে দেখো একটা 2 অঙ্কের, প্রথমে আমরা করলাম 1 অঙ্কের, এখন করবো 2 অঙ্কের, মানে গুণক হচ্ছে 2টা। তাহলে আগের নিয়মে এদিক দিয়ে উপরে উঠবে, আবার বাম দিকে যাবে। এরপরেরটা আবার এখান থেকে ওইদিকে যাবে, গিয়ে আবার বাম দিকে যাবে, ডান থেকে বাম দিকে। তাহলে 7 দিয়ে আমরা প্রথম করি, 4 7 28। 28-এর হচ্ছে 8 দিয়ে দিলাম, হাতে রইল 2। এই যে 28-এর 8টা আমরা বসিয়ে দিলাম, হাতে আছে 2। এখন 7 দিয়ে আমরা 5কে করবো, 5 7 35, 35 আর হাতে 2 হচ্ছে 37। 37-এর 7টা বসিয়ে দেবো, হাতে থাকবে 3। 7 7 49 আর 3 হচ্ছে 52। 52 2 বসাবো, হাতে থাকবে 5। 8 নং 72 আর 5 হচ্ছে 77। 77-এর 77 বসিয়ে দেবো, কারণ এদিকে আমাদের আর সংখ্যা নেই। তাহলে আগেরটায় দেখো, আগেরটায় একটা সংখ্যা ছিল, এর জন্য এটাই ডিরেক্ট উত্তর বের হয়ে গেছে। কিন্তু এদিকে দেখো 7 দিয়ে আমরা করছি, কিন্তু 8 দিয়ে বাকি আছে, এই জন্য আমরা এখন 8 দিয়ে করবো। আর 2 নম্বর সংখ্যা দিয়ে যখন করবো, তখন গুণের নিয়ম অনুসারে এই প্রথমটার নিচে, প্রথম অঙ্কের নিচে আমরা একটা শূন্য দেব। এটা আমরা সবাই জানি, তারপরও বললাম। 4 8 হচ্ছে 32, 32 হচ্ছে 2, 32-এ 2 হাতে আছে 3। এই 2টা লিখে ফেললাম, এর জন্য কেটে দিলাম, হাতে থাকবে 3। এখন 8 দিয়ে 4কে করছি, এখন 8 দিয়ে করবো 5কে। 5 8 হচ্ছে 40, 40 আর 3 হচ্ছে 43। 43-এর 3টা বসিয়ে দিলাম, হাতে আছে 4। 7 8 56 আর 4 হচ্ছে 60। 60-এর শূন্যটা বসিয়ে দেবো, হাতে থাকবে 6। 8 নং 72 আর 6 হচ্ছে 78। 78-এ 78 বসে যাবে, কারণ ওইদিকে আর সংখ্যা নেই। এখন আমরা যোগ করব। গুণের সময় সবসময় যোগ হয়, এটা তোমরা জানো সবাই। এখন দেখো 8-এর হচ্ছে 8, 7 আর 2 হচ্ছে 9, 3 আর 2 হচ্ছে 5, 7-এর 7, 8 7 15-এর 5 হাতে আছে 1, আর এই 7 আর হাতে হচ্ছে 8। এখন গেল দুইটা সংখ্যা দিয়ে গুণ। এখন আমরা 3টা সংখ্যা দিয়ে কিভাবে গুণ করি এটা দেখবো। এই 3 অঙ্কে দিয়ে কিভাবে গুণ করে, আমরা 1 অঙ্ক করছি, 2 অঙ্ক করছি, এখন করবো 3 অঙ্কের। 6 8 হচ্ছে 48, 48-এর 8, 48-এর যদি 8 বসাই, ডাইনেরটা বসাবো সবসময়, ডানেরটা বসিয়ে দিয়েছি, তাহলে বামেরটা হাতে থাকবে। 6 8 হচ্ছে 48, 48-এর 8 হাতে আছে 4। এখন 8 দিয়ে 3কে করবো, 3 হচ্ছে 24 আর 4 হচ্ছে 28। 28-এর 8 হাতে আছে 2, 28-এর 8টা বসিয়ে দিলাম, হাতে আছে 2। 8 64 আর 2 হচ্ছে 66। 66 হচ্ছে 6টা বসিয়ে দিচ্ছি, হাতে আছে 6। তারপর হচ্ছে 8 2 16, 16 আর 6 হচ্ছে 22। 22-এর 2 হাতে আছে 2।
তারপর হচ্ছে 18 64 আর হাতের 2 হচ্ছে 66 66 66 এখন বসিয়ে দেবো, কারণ হচ্ছে বাম দিকে আর সংখ্যা নেই আমাদের। এখন আমরা 9 দিয়ে করবো সবগুলাকে, এদিকে ডান দিক থেকে এদিকে যাব। এখন আমরা 9 2 নম্বরটা করার কারণে গুণের নিয়ম অনুসারে এখানে একটা শূন্য দেবো প্রথমটার নিচে, আগের অঙ্ক আমরা এরকম করছি। এখন দেখো 6 দিয়ে 9 দিয়ে প্রথমে 6কে, তারপর এদিকে আসবো। 9 দিয়ে প্রথমে 6কে, তারপর 3কে, তারপর 8কে, তারপর 2কে, তারপর আবার 8কে, মানে বাম দিক থেকে ডান দিকে উঠবো, উঠে বাম দিকে চলে আসবো। 6 নং 54, 54 হচ্ছে 4, হাতে আছে 5, 3 নং 27 আর 5 হচ্ছে 32, 32-এর 2 হাতে আছে 3, 32-এর 2টা লিখে ফেলছি, তাহলে হাতে আছে 3। তারপর হচ্ছে 3 8 হচ্ছে 8 নং হচ্ছে 72, 8 আর 9 হচ্ছে, প্রথমে 6 নং 54 করছি, হাতে ছিল 5, 3 নং 27 করছি, 27 করার পরে হাতের 5 হচ্ছে 32, 32-এর 2 বসিয়েছি, হাতে আছে 3। এখন 8 নং 72 আর 3 হচ্ছে 75, 75-এর 5টা বসিয়ে দিলাম, তাহলে হাতে আছে 7। এখন হচ্ছে 9 দুগুণে 18 আর 7 হচ্ছে 25-এর 5, হাতে আছে 25-এর 5 লিখে ফেললাম, তাহলে হাতে আছে 2। এখন হচ্ছে 8 নং 72, 72 আর 2 হচ্ছে, এটা হচ্ছে 7, এটা 7, 72 আর 2 হচ্ছে 8 নং 72, 72 আর 2 হচ্ছে 74, এই 74 লিখে ফেললাম। এখন দেখো আগের অঙ্কে কিন্তু আমাদের 2টা ছিল, 2টা গুণক ছিল, এর জন্য আমরা গুণ করে ফেলছি, গুণ করে যোগ করে ফেলছি। কিন্তু এখানে দেখো গুণক সংখ্যা হচ্ছে 1 2 3টা, এখন 4 দিয়ে করার বাকি, এর জন্য আমরা যখন আমরা 3 নম্বর অঙ্ক দিয়ে করবো তখন এখানে আমরা 2টা শূন্য দেবো। 2 নম্বরটা করলে 1টা, 3 নম্বরটা করতে গেলে 2টা। প্রথমটা কিছুই লাগে না, প্রথমটা ডিরেক্ট আমরা বসিয়ে দিয়েছি 6 8 48 আর 8, ঠিক আছে। এই যে প্রথম অঙ্কেও আমরা দেখছি। এখন দেখো 4 4 হচ্ছে 24, 24-এর 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14-এর 4, হাতে আছে 2, হাতে আছে 1। তারপর 4 8 32, 32 আর হাতের হচ্ছে 33-এর 3, হাতে আছে 3। 4 2 8, 8 আর 3 হচ্ছে, সরি 4 8 32, 32 আর 3 হচ্ছে 32 আর 1 হচ্ছে 33। এখন 4 2 8, 8 আর 1 হচ্ছে 9, 4 8 32-এর 32 বসিয়ে দেবো এখানে। এখানে আমরা আগে লিখে ফেলছি, এর জন্য কিরকম লাগতেছে, এটা একটু বাইরে লিখে দিলাম 32। এখন আমরা যোগ করবো 8 এর 8, 4 আর 8 হচ্ছে 12, 12 আর 2 হাতে আছে 1, 6 আর 2 8, 8 আর 4 হচ্ছে 14, 8 আর 4 হচ্ছে 12 আর হাতের হচ্ছে 13, 13 হচ্ছে 3, হাতে আছে 1, 7 আর 4 11, হাতের 12 আর 2 হাতে আছে 1, 6 আর 5 হচ্ছে 11, 11 আর 3 14, হাতের 15, 5 হাতে আছে 1, 13, 4 আর 6 হচ্ছে 10, 10 আর 9 হচ্ছে 19, হাতে বিশেষ শূন্য, হাতে আছে 2, 7, এই যে এটা হচ্ছে 7 আর এই হচ্ছে 2, 7 আর 2 9, হাতের 2 হচ্ছে 11, 11 আর 1 হাতে আছে 1, 3 আর হাতের 1 হচ্ছে 4। এখন আমরা দেখবো 4 সংখ্যার গুণ। 4 সংখ্যা মানে 4টা গুণক, তাহলে কিভাবে আমরা গুণ করব? ঠিক আগের মতোই, শুধু এখানে আমরা কি দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম 2টা শূন্য, এখানে আরেক লাইন বেড়ে এখানে 3টা শূন্য বসবে, আর কিছুই না। চলো আমরা এটা সমাধান করি। 5 2 10 শূন্য, হাতে আছে 1, 7 2 14, হাতের হচ্ছে 15, 5 হাতে আছে আবার 1, 2 0 0 আর হাতের 1, এই হাতে 0 আর 1 যোগ করলে 1ই হবে। 2 2 4, 9 2 হচ্ছে 18। তারপর 2 নম্বরটা করতে আমরা একটা শূন্য দেবো। 3 5 15, 5 হাতে আছে 1, 3 7 21 আর হাতের হচ্ছে 22, 22-এর 2 হাতে আছে, 22-এর 2 বসাইলাম, হাতে আছে 2। এখন হচ্ছে 3 0 0 0 আর 2 হচ্ছে 2, 3 2 হচ্ছে 6, 3 নং হচ্ছে 27। আমরা যখন 3 1 2 3 নম্বরটা করবো তখন ওই দিক থেকে আবার ওই দিকে যাবো। 3 নম্বরটা করতে হলে এখানে 2টা শূন্য দিতে হবে প্রথমে ডান দিক থেকে।
4 5 20 শূন্য, হাতে আছে 1, 4 7 28 28, সরি 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, 30 শূন্য, হাতে আছে 3। এখন দেখো 4 0 0 আর হাতের 3, 4 2 হচ্ছে 8, 4 9 হচ্ছে 36, 36 36 বসিয়ে দেবো, কারণ এদিকে আর কোনো সংখ্যা নেই। তারপরে দেখো এখন আমরা 4 নম্বরটা করবো, এর জন্য 1 2 3 তিনটা শূন্য দেবো, এটা গুণের নিয়ম। 5 7 হচ্ছে 35, 7 7 49, 5 7 35, 5 হাতে আছে 3, 7 7 49 আর 3 হচ্ছে 52, 52 হচ্ছে 2, হাতে আছে 5, তারপর 7 0 0 হাতের 5, 0 আর 5 যোগ করলে 5ই হয়। তারপর 7 2 14, 4 হাতে আছে 1, 7 9 63 আর হাতের 1 হচ্ছে 64। এখন আমরা যোগ করে দেবো 0, 5 5 10 0, হাতে আছে 1, 2 আর 1 3, হাতের 1 হচ্ছে 4, 4 4 আর 2 6, 6 আর 5 হচ্ছে 11, 11 হাতে আছে 1, 6 আর 8 হচ্ছে 14, 14 আর 3 হচ্ছে 17, 17 আর 2 19 আর হাতের 1 হচ্ছে 20 শূন্য, হাতে আছে এখন 2, আর 5 হচ্ছে 13, 13 আর 7 হচ্ছে 20 21 আর হাতের 2 হচ্ছে 23, 23 এর 3 হাতে আছে আবার 2, 6 আর 2 6 আর 2 হচ্ছে 8, 8 আর 4 হচ্ছে 12 আর হাতে 2 হচ্ছে 14, 4 হাতে আছে আবার 1, 4 আর 3 7 আর হাতের 1 হচ্ছে 8 আর এই 6 এর 6। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আরেকটা আমরা 4 অঙ্কের ইয়েটা করি। না, এটা তোমরা উত্তরটা কমেন্টে জানিয়ে দিবে, ওটা করে এটার মতো 4 সংখ্যার যে এটার মতো সেম, এটার নিয়ম এটা করে দিবে। আমরা এটা করি এখন পাশাপাশি গুণ। পাশাপাশি গুণটা আমরা কি করবো দেখো, প্রথমে ডাকটা লিখবো 9 8 7 5 6 4। এখন এটা আমরা এখানে আছে 1 2 3 4 5 6টা, আর এখানে আছে 1 2 3 4টা। তখন আমরা এইটা গুণ্য যখন বেশি হবে তখন আমরা গুণকটা ডান দিক থেকে লিখবো, এবং এখানে 4 আছে 4 দিব, 5 আছে, তারপরে 3 আছে ডান দিক থেকে লিখবো, 2 আছে, আর এই যে 2টা করে এখানে খালি থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা আগের মতো গুণ করি 4 সংখ্যার গুণের মতো। আচ্ছা, আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই, এটাকে আমরা 4 বানিয়ে নিই, ঠিক আছে? এই 4 কেন বানালাম পরে তোমাদেরকে বলতেছি। এখন আমরা গুণ করি 4 দিয়ে সবগুলোকে করবো, 5 দিয়ে আবার সবগুলোকে, 4 দিয়ে আবার সবগুলোকে, 2 দিয়ে আবার সবগুলোকে, 2 দিয়ে আবার সবগুলোকে। তার 4 4 16 6 হাতে আছে 1, 4 6 24 হাতের হচ্ছে 25, 25 এর 5 হাতে আছে 2, 4 5 20 আর 2 22, 22 এর 2 হাতে আছে আবার 2, 4 7 28, 28 আর 2 হচ্ছে 30 এর 0, হাতে আছে 3, 4 8 32 আর 3 হচ্ছে 35, 35 এর 5 হাতে আছে আবার 3, 4 8 9 36, 36 আর 3 হচ্ছে 39। এখন আমরা 39 39 বসিয়ে দিলাম, কারণ এদিকে সংখ্যা নেই। 2 নম্বরটা করার জন্য এখানে একটা শূন্য দেবো, 5 4 20 শূন্য, হাতে আছে 2, 4 5 4 30 আর 2 হচ্ছে 32 এর 2, 32 এর 2 হাতে আছে এখন 3, 5 5 হচ্ছে 25 আর 3 হচ্ছে 28, 28 এর 8 হাতে আছে এখন 2, তারপর এখন 5 দিয়ে আমরা 5কে করলাম, এখন 5 দিয়ে 7কে 5 7 35, 35 আর 2 37 এর 7 হাতে আছে এখন 3, 5 দিয়ে 5 8 40 আর 3 43 এর 3 হাতে আছে 4, 4 9 36 আর 4 হচ্ছে 40, 40 এর 40 বসিয়ে দেবো, দিকের সংখ্যা নেই। এখন দেখো একটা ম্যাজিক, এখানে 4 দিয়ে আমরা করছি, এখন আবার 4 দিয়ে করবো। 3 নম্বরটা করার কারণে 1 2 2টা শূন্য দিতে হবে, মানে 3 নম্বর কটা হলে 2টা শূন্য, মানে একটা কম দিব। 4 নম্বরটা হলে 3টা শূন্য, একটা কম দিব, ঠিক আছে? এখন দেখো আমরা প্রথমে 4 দিয়ে করছি, এই যে সংখ্যাগুলো পাইছি, এই সংখ্যাগুলা এই 2টা শূন্য দেওয়ার পর গুণের নিয়ম অনুসারে দেওয়ার পর এইগুলো লিখলেই হয়ে যাবে। 6 এর 6 5, কারণ 4 দিয়ে করে আমরা এগুলো পাইছি, তো এই 4 দিয়ে করলে এইগুলোই পাবো, ঠিক আছে? তারপরে 2, তারপরে 0, তারপরে 5, তারপরে 9, তারপরে 3। এখন দেখো আমরা মিলছে কিনা দেখি। 5 4 হ্যাঁ
4 16 6 হাতে আছে 1, 4 24 হাতে 25 হাতে আছে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22, 22 2 হাতে আছে 2, 4 7 28 আর 2 হচ্ছে হাতে আছে 3, 4 7 28 আর 2 হচ্ছে 30, 30 শূন্য হাতে আছে 3, 4 8 32 আর 3 35, 35 এর 5 হাতে আছে 3, 4 9 36 আর 39। দেখছো কীভাবে মিলছে। 4 দিয়ে যেগুলা করছি ঠিক এইগুলা বের হয়েছে। তবে এখানে হচ্ছে এই শূন্যগুলা গুণের নিয়মে শূন্যগুলা দেওয়ার পরে বসাতে হবে, সিরিয়ালে বসিয়ে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। 4 নম্বরটা করলে আমরা 3টা শূন্য দেবো। 4 দুগুণে 8, 6 দুগুণে হচ্ছে 12, 2 হাতে আছে 1, 5 দুগুণে 10, হাতের হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 7 দুগুণে 14, হাতের হচ্ছে 15, 15 5 হাতে আছে 1, 8 দুগুণে 16, 16 হাতের হচ্ছে 17, 17 7 হাতে আছে 1, 9 দুগুণে 18 আর হাতের হচ্ছে 19। এখন যোগ করে দিলেই হবে 6, 5, 2 2 4, 4 আর 6 হচ্ছে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 8 8 16 আর 5 হচ্ছে 16 আর 5 হচ্ছে 21, হাতের হচ্ছে 22, 22 এর 2 হাতে আছে 2, 7 5 12, 12 আর 2 2 4 হচ্ছে 16, 16 আর 2 18, 18 8 হাতে আছে 1, 18 8 হাতে আছে 1। তারপর দেখো 9 3 12, 1 13 আর হাতের হচ্ছে 14, 4 হাতে আছে আবার 1, 5 5 10 আর 3 13 হাতের হচ্ছে 14, 14 4 হাতে আছে 1, 4 আর 9 13, 13 আর 7 হচ্ছে 20 আর হাতের হচ্ছে 21, 21 এর 1, 21 এর 1 বসাইলাম, হাতে আছে 2 এখন। 9 আর 3 12 আর 2 হচ্ছে 15, 15 আর 5 হাতে আছে 1 আর হাতের 1 আর এই 1 হচ্ছে 2। এটাই শেষ। আশা করি তোমরা গুণ আর সমস্যা হবে না।